একটা নতুন প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মে মাসের 1 তো গতকাল মানে 30 তারিখে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। তো প্রচণ্ড গরম। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি টেম্পারেচার আছে আমাদের মেদিনীপুর জেলার মধ্যে। তো গতকাল রেকর্ড 46 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা ছিল কালকে। তো এই অবস্থা দেখুন, আমার ঘাসের বাগানের অবস্থা দেখুন। যত জল দেওয়ার ফলেও, যত জল দিলেও কিন্তু এই যে পাতা শুকিয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে গেছে সব। পাতা আগার দিকটা শুকিয়ে গেছে, গোড়ার দিকটা তবু একটু সবুজ আছে। কালকে বৃষ্টি হয়েছিল, কালকে বৃষ্টিতে মোটামুটি মাটিটা ভিজেছে শুধুমাত্র, কারণ 10-15 মিনিটের বৃষ্টি হয়েছিল, খুব বেশি বৃষ্টি হয়নি। তো তার মধ্যেও মাটি সামান্য ভিজেছে, এটাই অনেক। আজকের টেম্পারেচারটা মোটামুটি এখনও পর্যন্ত কম আছে, এখন প্রায় সকাল 10টার মতো বাজে। তো আরেকটা উদাহরণ দেখাচ্ছি, যে এই যে দেখুন, আমি লেবু চারা লাগিয়েছিলাম। এটা লাগিয়েছিলাম কত হবে, মাস 2-1 আগে। গাছের পাতাটা হলুদ হয়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে। এতে কিন্তু সার ওষুধ সব রকম দেওয়া হয়। আপনার যে চাপান সার বলে সেও দেওয়া আছে, সব রকম। আপনার আপনার গরুর যে গোবর থেকে শুরু করে সব রকম মোটামুটি দেওয়া আছে। সারা মানে একদিন ছাড়া একদিন জলও দেওয়া হয়, তবুও কিন্তু এত রোদ, এত টেম্পারেচার, মানে নিজেই গাছ সহ্য করতে পারছে না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। যে কালকে বৃষ্টি হয়েছিল বললাম, মাটিটা সামান্য ভেজা আছে তার জন্য। তো এই হচ্ছে বর্তমান আমার বাগানের অবস্থা, ঠিক আছে। পাতা সব শুকিয়ে যাচ্ছে। এদিকে আছে রেড নেপিয়ার, এটা আছে সুপার নেপিয়ার, আছে COCN4 আছে পেছনের দিকে দেখা যাচ্ছে যদি, তাহলে আমি একটু ক্যামেরাটা উঁচু করে ধরি। আরেকটা ডিফারেন্স দেখাচ্ছি দেখুন, যে আমার বাঁ দিকে ক্যামেরার যে বাঁ দিকে আছে, যেখানে এই যে ছাগলগুলো গ্রেজিংয়ে ছেড়েছি, বাঁ দিকে যে জায়গাটা আছে, এখানে দেখুন এর গাছগুলো সব শুকিয়ে গেছে, গোড়ার দিকের পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমার ডান দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু সব তাজা আছে। তার কারণটা হচ্ছে এই মাঝখানে যে আপ অ্যান্ড ডাউন জায়গাটা আছে না, এই যে ফাঁকা যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটা কিন্তু ডান দিকটা ডাউন উপর আর বাঁ দিকটা একটু উপর আছে। তার জন্য সবসময় বলা হয় যে বাগান করলে, আপনার নেপিয়ারে যদি বাগান করেন তাহলে সবসময় একটু মানে লেভেল জায়গা দেখে করবেন, উঁচু জায়গা। তো পুরো জায়গাটা লেভেল থাকলে সুবিধা হয়, যে মানে জল যখন আপনি দেবেন তখন পুরো জায়গাটাই কভার করবে। আর আমি কিন্তু এমন নয় যে জল দিই না, আমার এখানে লাল মাটি, এই যে মাটিগুলো আমাদের এখানে কিন্তু লাল। এটা আমাদের মেদিনীপুর, তো মেদিনীপুর কিন্তু লাল মাটি বেশিরভাগ জায়গায়। তো এখানে আমি মানে জলের জন্য আমার এখানে সাবমার্সেল আছে, তবুও কিন্তু পুরো এরিয়াটা আমি কভার করতে পারি না, কারণ যে জায়গাটা উঁচু ওই জায়গাটা জল তো দাঁড়ায় না, জলটা বয়ে চলে যায়। তার জন্য আর এই প্রচণ্ড রোদের মধ্যে না, মানে জল ও টানতে মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর নিচের দিকে হলে এই যে এই পাশে যেগুলো নিচের দিকে দেখুন, এগুলো পুরো সবুজ একদম, মানে বর্ষাকালে যেরকম ঘাস বের হয় সেভাবে একদম পুরো সবুজ। তো তার মাঝে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন, কুমড়ো লাগানো হয়েছিল মাঝে মাঝে, কুমড়োর পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে। এই এই দেখুন, পাতাগুলো আগুনে পুড়ে, মানে আগুনে ভেপসে যায় যেরকম, সেরকম পুড়ে গেছে, পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। এগুলো এখন অতিরিক্ত গরম, এখনও এটা কিছু করার নেই, কারণ অতিরিক্ত গরমের জন্য এই যে মাঝে মাঝে কুমড়োর যে গাছটা গেছে এদিকে। তো এগুলো কিছু করার নেই, মানে এত অতিরিক্ত গরম, তার জন্য এই অবস্থা। যত সার ওষুধ দিয়েও কিছু করা যাচ্ছে না এখন। আপাতত এই যে ছাগলকে ছেড়ে দিয়েছি, যত পারছে খাক, কারণ এই গরমের মধ্যে ঘাস কেটে নিয়ে যাওয়া, মানে কেটে নিয়ে যাওয়া আবার ঘরে গিয়ে কাটা, তো যেহেতু আমার কাছে কোনো মেশিন নেই কাটার জন্য, সে আমাকে হাতেই কাটতে হয়। তার জন্য আমি পুরোপুরি ওপেন ছেড়ে দিয়েছি। আর পুরো জায়গাটা ঘেরার মধ্যে আছে, তাই জন্য ছাগল পালিয়ে যাওয়ার কোনো ভয় নেই। ছাগলকে ছেড়ে দিয়েছি, এবার এরা যত খেতে পারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা চ্যানেলটা নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।